আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 29 নম্বর অনুচ্ছেদ। আমার পিতা সবার চেয়ে মহান, গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ। আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে, গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে দূর করি, গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ। আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যা শুনি তাই বলি, আর আমার কথা সঠিক, কারণ আমি আমার নিজের ইচ্ছায় চলি না, আমি আমার ঈশ্বরের ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু ছিলেন মুসলিম। তিনি কখনোই ঈশ্বর দাবি করেনি। সত্যি বলতে তিনি স্পষ্ট করে বলেছেন, এটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20। যীশু ভাই সাল্লাম বলেছেন, এটা মনে করো না যে আমি এসেছি আমার পূর্ববর্তী নবীদের নিয়ম নীতি ভাঙার জন্য। আমি অবশ্যই ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। যতদিন পৃথিবী এবং স্বর্গ থাকবে ততদিন একটা কথা বা একটি শব্দ কোনোভাবেই বাতিল হবে না, যতদিন না সব পূর্ণ হবে। এবং তোমাদের মধ্যে যে কেউ এর একটা অবমাননা করবে আর মানুষকে তা বলবে, সে কখনো ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করবে না। এবং যে কেউ এই বিধান মানবে আর মানুষকে শিক্ষা দেবে, তাকে ঈশ্বরের স্বর্গরাজ্যে দেওয়া হবে সৎকর্ম ছাড়া। এবং যতক্ষণ তোমাদের সৎকর্ম ইহুদিদের গ্রন্থে বর্ণিত সৎকর্মকে অতিক্রম না করে, তোমাদের স্বর্গরাজ্যে প্রবেশের কোনো সম্ভাবনা নেই। আর এটা হলো বাইবেলের চমৎকার একটা কথা, যা গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20। আপনারা এটা খুলে দেখতে পারেন। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে, যা পার্সি গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি আপনি মুসা আলাইহিস সালামের প্রত্যেকটা প্রতিশ্রুতি অনুসরণ করেন, এমনকি যদি একটাও ভঙ্গ করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না, বেহেশতে যেতে পারবেন না। মুসা আলাইহিস সালাম যা কিছু বলেছিলেন সব বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে এক ঈশ্বরে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এসবে। যীশু খ্রিস্ট সাল্লাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি, বরং তিনি বলেছেন, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24। যীশু সাল্লাম বলেছেন যে, তোমরা আমার যে কথা শোনো, এগুলো আমার নয়, ঈশ্বরের, যিনি আমাকে প্রেরণ করেছেন। আর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, এই জীবন হলো অনন্ত, যেন তোমরা জানতে পারো ঈশ্বর একজনই এবং যীশু খ্রিস্টকে যিনি প্রেরণ করেছেন। আর উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17। একদিন একজন লোক যীশু খ্রিস্টের কাছে আসলো এবং বলল যে, হে ভালো প্রভু, আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি অনন্ত জীবন পেতে পারি? সে যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করছে, হে মহান প্রভু, আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি স্বর্গে যেতে পারি? যীশু খ্রিস্ট সাল্লাম উত্তরে বললেন, কেন তুমি আমাকে মহান বলছো ঈশ্বরকে বাদ দিয়ে? কেন তুমি আমাকে মহান বলছো? মহান কেবল একজন, আর তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি চিরস্থায়ী জীবন চাও, যদি স্বর্গে যেতে চাও, তুমি ঈশ্বরের বাণী মেনে চলো। যীশু খ্রিস্ট সাল্লাম বলেননি যে তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে বিশ্বাস করো যে আমি ঈশ্বর। তিনি বলেননি যে আমার ক্রুশে মৃত্যু হয়েছিল তোমাদের পাপের জন্য। তিনি বলেছেন, যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও, তোমরা ঈশ্বরের বাণী মেনে চলো। এই সব কিছুই বলে ঈশ্বরকে বলে একজন, তার কোনো প্রতিমূর্তি নেই ইত্যাদি। এটা পরিষ্কার বলা আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22। বলা হয়েছে, হে ইসরায়েলবাসী, তোমরা শোনো, নাজারেথের যিশু একজন মানুষ ঈশ্বর নির্ধারণ করেছেন তোমাদের মধ্যে হতে অলৌকিকতার নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, আর তোমরা এসব দেখেছ। নাজারেথে যিশু একজন মানুষ, ঈশ্বর তোমাদের মধ্যে হতে তাকে মনোনীত করেছেন, যাকে দেওয়া হয়েছে অলৌকিকত্ব নিদর্শন সমূহ, এবং ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, তোমরা তা দেখেছ। আর যখন যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের বিধানের প্রথম কোনটি, তিনি উত্তর দিলেন গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। ঠিক একই কথা যা মুসা আলাইহিস সালাম আগে বলেছিলেন, এটা আছে বুক অফ ডিউটেরোনমিতে অধ্যায় 6 অনুচ্ছেদ 4। আর তিনি বলেন, שמע ইসরাঈল আদনাল হাইনু আদনাই খাদ। এটি একটি হিব্রু রীতি যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু, আমাদের প্রভু কেবল একজন। সুতরাং আপনি যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের সঠিক ধারণাটা বুঝতে পারবেন যে ঈশ্বর কেবল একজনই, তার কোনো প্রতিমূর্তি নেই, আমাদের কেবল তাকে উপাসনা করতে হবে, অন্য কাউকে নয়। আসুন এবার স্রষ্টার ধারণা দেখি ইসলামে। সবচেয়ে ভালো উত্তর একজন মুসলিম আপনাকে দিতে পারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণার জন্য, আর তা হচ্ছে সূরা ইখলাস, সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের, যা পবিত্র কোরআনে উল্লেখ আছে। যদি কেউ বলে যে এই হলো ঈশ্বরের বৈশিষ্ট্য, আর যদি এই বৈশিষ্ট্য 4 লাইনের এই সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম। আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ? আমি একটা নির্দেশিকা বই লিখবো। যদি আপনি থামাতে চান, স্টপ বাটন চাপুন। এটাকে উপর থেকে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এটাকে পানিতে ভেজাবেন না, নষ্ট হয়ে যাবে। আমি নির্দেশিকা বই লিখে দেব। আমার টেপ রেকর্ডার হওয়ার প্রয়োজন নেই এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কারণ নিজেই এটা তৈরি করেছি আমি। একইভাবে যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির স্রষ্টা, তার মানুষের রূপ ধরার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে। তাহলে তিনি কি করবেন? একটি নির্দেশিকা পুস্তক প্রেরণ করবেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, যা সর্বশক্তিমান ঈশ্বর প্রেরণ করেছেন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোরআনেই উল্লেখ আছে। সর্বশক্তিমান ঈশ্বরের মানুষের রূপ ধরতে হয় না। তিনি কি করেন? নির্দেশিকা প্রেরণ করেন। তিনি মানুষের মধ্যে থেকে একজনকে বাছাই করেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করেন ভিন্ন পন্থায়, যাদেরকে আমরা আল্লাহর নবী বা রাসূল বলে থাকি। তাকে পৃথিবীতে নেমে আসতে হয় না, মানুষের রূপ ধরতে হয় না। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে তিনি তো স্রষ্টা। তিনি নির্দেশিকা প্রেরণ করেন, আর সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। বলো তাকে আল্লাহ বলো অথবা রহমান, তাকে যে নামে তোমরা ডাকো, সকল সুন্দর সুন্দর নামই রয়েছে তার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সুন্দর নাম হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত নাম হতে হবে, এমন নাম নয় যাতে মনে কোনো ছবি ভেসে ওঠে। কমপক্ষে 99টি বিভিন্ন নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর রহমান, আর রহিম, আল হাকিম, অতি মহান, অতি দয়ালু, সবচেয়ে জ্ঞানী, কমপক্ষে 99টি। এগুলোর মধ্যে প্রধান হলো আল্লাহ। আয়াতে আল্লাহর সুন্দর নামের উল্লেখ আছে। সূরা ইসরার 17 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত ছাড়াও উল্লেখ আছে সূরা আরফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 8 নম্বর আয়াত, এছাড়াও সূরা আল হাশরের 49 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এটা এমন হবে যা তিনি নিজে বলেছেন। এছাড়াও একক নাম হতে হবে। যেমন ধরেন, আমরা অনেকেই জানি প্রথম চাঁদে যে মানুষটি পা রেখেছিলেন তিনি নীল আর্মস্ট্রং। যদি নীল আর্মস্ট্রংকে আমার কোনো নাম দিতে হয়, আর যদি বলি নীল আর্মস্ট্রং একজন নভোচারী, হ্যাঁ তিনি একজন নভোচারী, কিন্তু একক নন, হাজারো নভোচারী রয়েছে। যদি এটাকে উল্টে বলেন কে নভোচারী, উত্তর নীল আর্মস্ট্রং হবে না, হাজারটা নাম আসতে পারে। যদি বলি নীল আর্মস্ট্রং একজন আমেরিকান, লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমেরিকান, কে আমেরিকান, এক্ষেত্রে হাজারটা নাম চলে আসে। এটা নীল আর্মস্ট্রং এর জন্য একক নয়। সুতরাং যদি নীল আর্মস্ট্রং এর জন্য একক নাম দিতে হয়, তাহলে বলতে হবে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন। যদি উল্টে বলেন প্রথম কে চাঁদের বুকে পা রেখেছিল, উত্তর হলো নীল আর্মস্ট্রং। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো নাম দিলে সেটা একক হওয়া চাই। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর দালান তৈরি করেছে, কে দালান বানাতে পারে, এক্ষেত্রে হাজারটা নাম। কিন্তু যদি বলেন তিনি হলেন স্রষ্টা বা মহাবিশ্বের স্রষ্টা, কে মহাবিশ্বের স্রষ্টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম অতি দয়ালু, কে অতি দয়ালু? জবাব একটাই, আল্লাহ। সুতরাং যে বৈশিষ্ট্য যে নাম আপনি দেবেন একক হতে হবে, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। কিছু লোক হয়তো বলবে কেন ঈশ্বর একজনই হতে হবে, বহু ঈশ্বর হলে সমস্যা কোথায়? যদি বহু ঈশ্বর থাকতো নিশ্চয়ই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই আমাদের দোরগোড়ায়। এই নির্বাচনকে সামনে অর্থবহ করার লক্ষ্যে এবং আজকের শেষ প্রচারণা দিবসে আমাদের জাতির জাগ্রত বিবেক, আমাদের সমাজকে যারা সমস্ত অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে উত্তরণ ঘটিয়ে সুন্দরের পথে দিশা দেখাতে পারেন, সেই আমরা সবাই বলি যাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আজকের এই মত বিনিময় সভায় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের 11 দলীয় জোটের সেন্ট্রাল এবং স্থায়ী নেতৃবৃন্দ, জামাত ইসলামের জেলা কর্ম পরিষদের এবং থানা নেতৃবৃন্দ। বিশেষ করে যাদেরকে আজকের আয়োজন করা হয়েছে, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নবনির্বাচিত নাজমুল হক স্বপন ভাই, আমাদের সাধারণ সম্পাদক শাহ আলম সনি ভাই সহ সাংবাদিক সমিতির যেটা আমাদের আছে সেটা সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকল সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সাথে আরো যারা উপস্থিত আছেন সুধীজন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দীর্ঘদিনের একটি জার্নির আজকে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। যে প্রচারণার মধ্যে আমরা সার্বক্ষণিক ব্যস্ত ছিলাম, আপনারাও সেইগুলোকে জনগণের সামনে উপস্থাপন করার জন্য ব্যস্ত ছিলেন। সামগ্রিকভাবে আপনারা আপনাদের নিজ দায়িত্ব এবং পেশাদারিত্ব জায়গা থেকে সবাই ভূমিকা রেখেছেন। আমরা আপনাদের ভূমিকা জন্য আপনাদের প্রতি সন্তুষ্ট যে আপনারা সবাই যার যার জায়গা থেকে সকল প্রার্থীকে আপনাদের স্পেস দিয়েছেন, সকলের ব্যাপারে আপনাদের বক্তব্যগুলো সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন, উপস্থাপন করার চেষ্টা করেছেন আমাদের চুয়াডাঙ্গাবাসীর সামনে। তো সামনের এই যে নির্বাচনী যে পথ চলা আমাদের একসাথে আমরা চলছিলাম, আজকে অর্থাৎ আগামীকাল সকাল 7:30 সেটা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে বসে এইভাবে আসলে কথা বলার সুযোগ হয়নি। যদিও এর আগে আমরা একটা জেলার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেখানে কথা বলার সুযোগ আমারও হয়েছিল। আমাদের জেলা আমির সাহেব, বিশেষ করে 2 আসনের প্রার্থী, তিনিও বলেছিলেন। তো সব মিলিয়ে আমরা আগামী যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সকলে মিলে দেখছি, সকলেই জবাবদিহিতার মধ্যে থাকবে, স্বচ্ছ একটি রাষ্ট্র গঠিত হবে, স্বচ্ছ প্রশাসন হবে, সকল জায়গায় একটা জবাবদিহিতা নিশ্চিত হবে, মানুষের ন্যায় বিচার এবং মানুষের যেটা অধিকার সেটা প্রতিষ্ঠা পাবে। সেই স্বপ্ন নিয়ে মূলত আমাদের এই নির্বাচনটা। কারণ এই নির্বাচনটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে 24 সালের নির্বাচনের পরে একটি মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু আরেকটা নির্বাচন হচ্ছে একটা প্রেক্ষাপটের কারণে। তো সেই প্রেক্ষাপটের কারণটা ছিল দেশকে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া। তো সেই প্রেক্ষাপটটা যেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে ভালোর জন্য আমাদের ছাত্র যুবক জনতা জীবন দিয়েছেন, যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার জন্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশ গঠনের জন্য যে 71 সালে সংগ্রাম হয়েছিল, সেই রকমের বাংলাদেশ গঠনে আমরা যেন এই নির্বাচনের মধ্য দিয়েই এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের সকলের চাওয়া। সেই চাওয়া পূরণে আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা পালন করছেন, আমরা জনগণকে সাথে নিয়ে ভূমিকা পালন করার চেষ্টা করছি। তো আমরা সর্বোপরি আমরা জনগণ এই প্রত্যাশিত এবং বহুল প্রতীক্ষিত একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা বিভিন্ন জায়গায় যা একটু কথাবার্তা শুনছি, সেগুলো আপনারাও জানেন, বিভিন্ন ধরনের হুমকি ধামকি জাতীয় বিষয়গুলো বিভিন্ন জায়গায় আমরা পরিলক্ষিত হয়। সেগুলো আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করছি। সকল মানুষ যেন ভয় ডরহীনভাবে ভোট সেন্টারে যেতে পারে, এই ব্যাপারে প্রশাসন কনসার্ন, আমরাও এই ব্যাপারে আগ্রহী এবং আপনারাও আমার মনে হয় যে এই ব্যাপারে সবাই আগ্রহী। নাগরিক হিসেবে প্রত্যেকটি মানুষের অধিকার আছে ভোট প্রদান করা। তো সেই হিসাবে এই অধিকারটা যেন নিশ্চিত হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত লোকজন আছে তাদেরকে অবহিত করছি টাইম টু টাইম, এবং ওনাদের আগ্রহ দিকনা মনে হয়েছে ব্যাপারে পজিটিভ। সেক্ষেত্রে আপনাদেরও একটি সঠিক ভূমিকা আমরা প্রত্যাশা করছি, যাতে প্রত্যেকটি মানুষ একবার হাসতে খেলতে ভোট সেন্টারে যাবে, আবার ভোট দিয়ে সুন্দরভাবে নিরাপদে ফিরে আসবে। প্রতিমধ্যে বা কোনো জায়গায় সে কোনো প্রকার থ্রেট বা কোনো প্রকার বাধার সম্মুখীন হবে না।
এটা আমাদের একটি সুন্দর জাতি গঠনের এটা হচ্ছে ফার্স্ট স্টেপ বলে আমরা মনে করি। তো সেই ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা করি, যাতে আহ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের জানা মতে যেহেতু আপনারাও মানুষের সাথে মেশেন, আমরাও মানুষের সাথে মিশি, সেই ক্ষেত্রে অনেক লোকাল মানুষের একটা ধারণা আছে নির্বাচন ব্যাপারে আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, ভোট সঠিকভাবে হবে কিনা। আবার সাধারণ যারা মানুষ দিন আনে দিন খায়, তারা অনেকের তারা ভীতি বা ভয়ের কারণে তারা মানুষের সামনে কথা বলতে পারে না। এই রকমের প্রবলেম গুলো যাতে সামনের দিনে না হয় সেটার ব্যাপারে আপনাদের যে আপনাদের সাথে নিয়েই কিন্তু এই নির্বাচনটা পরিচালিত করছে প্রশাসন, এবং আপনাদের ভোটের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, সেটা আপনারা ইনশিওর করবেন বলে আপনাদের কাছে প্রত্যাশা। সর্বোপরি আমাদের চুয়াডাঙ্গার মানুষদের স্বস্তি পায়, শান্তি পায়, সকল শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে সম্মান মর্যাদা নিয়ে তার পেশা পরিচালনা করতে পারে, অবস্থান করতে পারে। দল মত নির্বিশেষে সকলেই যেন তার মতাধিকার, তার মতাদর্শ প্রদর্শন করতে পারে, এইটা যেন আমরা সামনের দিনে ইনশিওর করতে পারি। সেই রকমের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের পথ চলা অব্যাহত রেখেছি। আমরা বলতে চাই যে আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেন, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের অধিকার, বিশেষ করে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, তারপরে তার একটি দর্শন ধারণ করার অধিকার, এগুলো দলমত নির্বিশেষে সকলকে আমরা প্রদান করেই চলবো, যেটা রাষ্ট্র তাকে নিশ্চিত করেছে। আর পাশাপাশি আমাদের সামগ্রিকভাবে চুয়াডাঙ্গা জেলাকে একটা সি ক্যাটাগরি জেলাতে রেখে দেওয়া হয়েছে, যেটার ব্যাপারে আমরা সকল প্রার্থীরাই মনে হয় বলছি যেটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাব। তো সেই হিসাবে আমিও বলছি যে এটাকে আমরা অবশ্যই সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে আমরা এই ক্যাটাগরি জেলাতে উন্নতি করতে চাই। পাশাপাশি আমাদের সাংবাদিক হিসেবে যারা ভূমিকা পালন করেন, তাদের যে সমস্ত চাওয়া পাওয়া গুলো আছেন, সকল শ্রেণী পেশার মানুষের যে চাওয়া পাওয়া গুলো আছেন, সেগুলো যে যে ব্যাপারগুলোতে ভালো এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে এগুলোতে এটা সমাধানের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সামগ্রিকভাবে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ক্রীড়াঙ্গন, আমাদের যুবকদের কর্মসংস্থান, আমাদের যুবকদেরকে মাদক থেকে দূরে রাখা, আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সামগ্রিকভাবে প্রত্যেকটি মানুষের সুবিচার নিশ্চিত করা, অফিস আদালতগুলোতে মানুষের সেবাগুলোকে ত্বরান্বিত করা, এবং কোনো প্রকার তাদেরকে অযথা হয়রানি থেকে তাকে রক্ষা করা, হাট ঘাট বাজার বিল পাওয়ার যা আছে সেগুলোকে সরকারিভাবে যেভাবে সঠিকভাবে হয়ে থাকে সেইগুলো নিশ্চিত করা, রাস্তাঘাটগুলো উন্নয়ন সকল ক্ষেত্রে সঠিকভাবে কার্যক্রমগুলো হচ্ছে কিনা সেগুলো পর্যালোচনা করে সেগুলোকে প্রকৃত অর্থে যেন তার সঠিকভাবে রাষ্ট্রের টাকা সঠিক কাজে ব্যয় হয় সেগুলো দেখভাল করা। এই সকল কাজগুলোই আমরা মনে করি যে আপনাদের সকলকে সাথে নিয়েই আমরা এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজগুলো আসলে একটা দল বা একটা গোষ্ঠী বা একটা ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয়। একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন, সকলের বুদ্ধি পরামর্শ প্রয়োজন। আমরা মনে করি যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, সৎ এবং দুর্নীতিমুক্ত এই জাতীয় ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর একটি জাতি গঠনে কাজ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। তো সামগ্রিকভাবে আপনাদের এই বিগত যে টাইমগুলো ছিল, এই টাইমগুলোতে আপনাদের সাথে কথা হয়েছে, অনেকের সাথে অনেক প্রোগ্রামের খবর আমরা ঠিক মতো পৌঁছাতে পারি নাই, এটা আমাদের অনেকটা দুর্বলতা বলতে পারেন। তো সেই দুর্বলতা এবং ব্যর্থতা গুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনে আমরা যেন সকলে মিলে একটি সুন্দর আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে অর্থবহ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা চুয়াডাঙ্গার এখানে যারা আছেন, যারা চুয়াডাঙ্গার সাংবাদিক জগতের নক্ষত্র, তারা তার জায়গা থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রেখে আগামী সুন্দর বাংলাদেশ গঠনে আমরা দল মত নির্বিশেষে একসাথে চলতে পারি সেই প্রত্যাশা রেখে। আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর আগেও আমরা বলেছি যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এর মধ্য দিয়ে যে ব্যক্তিকে জনগণ বেছে নেবেন
আমরা সকলে মিলে তার সাথে মিলে একসাথে কাজ করার চিন্তা এবং মতামত আমরা ব্যক্ত করছি, এবং সকলে মিলে আমরা আমাদের চুয়াডাঙ্গাকে আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য একটা জেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের সাথে নিয়েই আমরা যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই আমরা যেন সামনের দিকে পথ চলতে পারি। পাশাপাশি আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা একেবারে দর্পণ হিসেবে আমাদের ধরিয়ে দিবেন, এবং সেগুলো আমরা সংশোধন হয়ে যাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা বা প্রতিশ্রুতি আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের দুটো আসনে নির্বাচনের সাংবাদিকদের সাথে সমন্বয় কি করবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কখন সমন্বয় করবে, এই নির্বাচনের আগে না পরে? নির্বাচন চলাকালীন তাদের তো এখানে একটা কমিটি আছে, এখন আমির আছেন, সেক্রেটারি আছেন। সেটা ইসিএসসি যদি বলে দেয় যে আমাদের আসলে আমাদের মুফতি সরকার ভাই আমাদের সমন্বয়ের দায়িত্বে আছেন। আমাদের দুই আসনে